আমি চলে এসেছি আজকে একটা খুব সুন্দর জায়গায়, দেখতে পাচ্ছেন এখানটা খালে পুরো জল ভরে গেছে। যত দূর যাওয়া যায় মোটামুটি দেখুন এখানটা খালে একদম পুরো জল একদম পুরো ভরে গেছে। যত দূর এখানটা যাওয়া যায় আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর দেখতেই তো পাচ্ছেন একদম পুরো ডান সাইডে জল পুরো ভরে গেছে। মোটামুটি 2-4 দিন এত পরিমাণে বর্ষা হয়েছে যে এইখানে মানে দেখতেই তো পাচ্ছেন পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। আর আমি তার বাঁ দিক থেকে আলি সাইড দিয়ে বরাবর যাচ্ছি। আর বাঁ দিকে রয়েছে এখানটা জমি, এখানটা উচ্ছে গাছ হয়তো লাগাবে, উচ্ছে ধান গাছ শুনেছি। আর দেখুন এত পরিমাণে জল জমে গেছে, কিন্তু 2 দিন আগে এসেছিলাম এতটা জল হয়নি, কিন্তু এখন এসে দেখছি প্রচুর পরিমাণে জল হয়েছে। আর এখানে এসে দেখছিলাম যে যারা চাষি ভাইরা তারাও এখানে মাছ ধরছিল। মোটামুটি এখানটা শোল ল্যাঠা মাছই ভালো পাওয়া যাচ্ছিল। আর ছোটো ছোটো পুঁটি যেসব মাছগুলো দেখুন একদম পুরো ভরে গেছে জলে, কি বলবো। আর মোটামুটি জানি না কতদিন ধরে বর্ষা হবে, কিন্তু এত পরিমাণে বর্ষা হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে। কবে কি বর্ষা থামবে তাও তো মানে ভেবে পাচ্ছি না। আর দেখতেই পাচ্ছেন এইখানটা গ্রামের মহিলারাও যাচ্ছে, তারাও এখানে মানে কাজ করে, বাট কবে বর্ষা নামবে বুঝতেই পারছি না। দেখুন এখানে খালে পুরো জল যতটা মানে কতটা ভরে গেছে, মানে কতদিন থাকবে বর্ষা দেখতেই পারছেন মোটামুটি। আর একটু যাবো আর দেখতে পাচ্ছেন গাছে আঠাও বেরিয়ে গেছে, একটু শুয়োপোকাও হয়েছে, মোটামুটি ভয়ও লাগে। যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর আজকে ওয়েদারটা তেমন একটা ভালো নয়, যখন তখন বর্ষাও হতে পারে। আর এমনিও তো বুঝতেই পারছেন খালের অবস্থা দেখে। আর এই যে আমি চলে এসেছি একটুখানি পোলের দিকে, মোটামুটি এই পোলেও এইখানটা চাষিবাড়ি তাদের গাড়ি ঘোড়া রেখেছে আর তারা চাষবাসের জন্য কাজ করছে। যতদূর ভিডিও এবং লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন আপনাদের বন্ধুদের সাথে, বেশ ভালোই লাগবে। আর এইখানটা এসে দেখছি খালে প্রচণ্ড জল হয়েছে এইখানটা, আর এখানটা তাল গাছ রয়েছে। আর এই সাইডটা দেখুন একদম পুরো লম্বা পুরো বরাবর যত জল চলে গেছে, মানে খাল একদম পুরো ভরে গেছে। খালে যেদিন আমি এসেছিলাম সেদিন মানে জল ছিল না, কিন্তু আজকে এসে দেখছি আমি জল হয়েছে। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা বরাবর পুরো খালে পুরো ভরে গেছে জল, একদম লম্বা সাইড বরাবর, দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর আমি আবার একটু এদিক মাঠের দিকে যাব, দেখি যতদূর যাওয়া যায়। আর এবার আমি কিন্তু মাঠের দিকে চলে এসেছি, একদম দারুণ একটা লোকেশন। আর ভাই অসাধারণ একটা লোকেশন, এই লোকেশন না দেখলে আপনি বুঝতে পারবেন। একদম ধু ধু করা মাঠ, দারুণ লাগছে একদম। ওয়েদার কন্ডিশনও বেশ সুন্দর। ওয়েদার কন্ডিশনও বেশ সুন্দর। এইখানটা যে জমিতে এইখানটা আবার জাস্ট ফসল ফলেছে এইখানটা জাস্ট। আর দেখুন এখানটা মানে উচ্ছে খেতে হয়েছিল, এখন পুরো ঘাসপালা জমে গেছে। মোটামুটি যখন উচ্ছে হয়েছিল তখন বেশ মানে ভালোই ভালোই লাগছিল। এখন দেখুন এখানটা বেশ সুন্দর লাগছে। কিন্তু মোটামুটি এখানটা দেখতে পাচ্ছেন 2 সাইডে চাষা মানে খালি জমি। আর মোটামুটি এখানে আগে যখন এসেছিলাম তখন এখানটা কুমড়ো হয়েছিল, তারও একটা ভিডিও আমি ছেড়েছিলাম। আর এই বাঁদিকে রয়েছে এখানটা ধান চাষ হয়েছিল, এখন লাগিয়েছে পেয়ারা গাছ। ভাই অসাধারণ এখানটা মোটামুটি। আর এই পেয়ারা গাছ যে বড়ো হবে যখন, আর মোটামুটি আরও কিছু গাছ দেখেছি এখানটা প্রচুর পরিমাণে পেয়ারা হচ্ছে, সেগুলো হচ্ছে বড় বড় সুপার মার্কেটে যাচ্ছে। আমি তারও একটা ভিডিও আমি ছেড়েছিলাম, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখে নেবে। আর এইখানটা দেখুন যে পেয়ারা গাছগুলো খুব সুন্দর ছোটো ছোটো হয়েছে। আর এই যে সামনে হচ্ছে এটা হচ্ছে বেগুন গাছ, আর ওই যে ওগুলো হচ্ছে ধান গাছ, দারুণ লাগে। আর মোটামুটি আমি এখানে এসে বেশ একদম আর মানে বাড়ি যেতে ইচ্ছা করে না, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বেগুন গাছ ভাই দারুণ লাগছে, অসাধারণ। গাছটা দেখুন খুব সুন্দর এইখানটা হয়েছে বেগুন গাছটা, দারুণ লাগছে। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। কারণ গ্রামগঞ্জের ভিডিও আমি নিয়ে আসি, আর আমার ডেলি লাইফস্টাইল ব্লগের ভিডিও, এই জন্য আপনাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলটা শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের সাথে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, কিন্তু আমার শরীরটাও তেমনটা ভালো না, কারণ ঠান্ডা লেগেছে, তাই আমি আজকে বেরিয়ে পড়েছি। আর ওয়েদার দেখুন একদম বিকেলের সময় মানে সকালে একটু বর্ষা হয়েছিল, তারপর পরে আমি বেরিয়ে পড়েছি। আর ওয়েদার কন্ডিশনটা দেখুন, দারুণ একটা ওয়েদার কন্ডিশন একদম। যতদিন দেখবেন ধু ধু করা মাঠ, মানে এর কোনো তুলনা হবে না। আর আমি আরও একটা নতুন লোকেশনে চলে এসেছি, এইখানেও দেখছি খুব সুন্দর, এখানটা পটল গাছ হয়েছে, দারুণ। দেখুন ওয়েদার কন্ডিশনটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানটা বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানটা কিন্তু বেগুন গাছ লাগিয়েছে লাইন বরাবর, যত দূর লাগছে। মোটামুটি একটু পরে বর্ষা হবে,
বর্ষা হতে পারে, সেই জন্য আমি বেশি দেরি করব না। কটা দেখিয়ে আপনাদের দেখায়। আর দেখুন এইখানটা বেগুনের গাছ খুব সুন্দর হয়েছে, এখানটা এত সুন্দর লাগছে বেগুনের চারা। আর বেগুনের দাম মোটামুটি এখন বাজারে, এখন বেগুনের দাম মোটামুটি 30-40 টাকা কিলো আছে, একটু মানে ভালো কোয়ালিটির বেগুন। বাহ, এইখানটা এসে দেখছি খুব সুন্দর এখানটা পটল গাছ হয়েছে, দারুণ অসাধারণ লাগছে, কি বলবো, এর কোনো তুলনা হয় না। আর এই সাইড থেকে দেখুন খুব সুন্দর ধান গাছ লাগিয়েছে, এত সুন্দর লাগছে, ওয়েদার মানে দেখতেও বেশ সুন্দর লাগছে। আর ধান আমি দেখেছি ধান খেতে এইখানটা এসে মানে যদি করা যায়, মানে ধানের যে হাওয়াটা হাওয়া ছাড়ে বেশ ভালোই লাগে, মানে এসির থেকে বেশ ভালো লাগে। আর প্রকৃতির হাওয়া তো বরাবরই ভালো লাগবে। আর আমি একটু ছাওয়ার এখানটা দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন এখানটা বেশ সুন্দর লাগছে, অসাধারণ একটা পরিবেশ। আর মোটামুটি রোদও উঠেছে, আমি বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমার একটু সর্দি কাশিও লেগেছে। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। এটা তেমন একটা ভালো না, দেখতেই তো পাচ্ছেন, একটু পরে হয়তো বর্ষা উঠতে পারে, আর আমি বেশিক্ষণ দাঁড়াবো না ভাই, অসাধারণ। আর এখানটা এসে দেখছি পটল গাছ হয়েছে, দারুণ, দেখুন খুব সুন্দর এখানটা পটল গাছ হয়েছে, অসাধারণ, একদম যত দূর দেখা যায় লোকেশনটা দেখুন। ভাই অসাধারণ একটা পরিবেশ, আর এই পরিবেশের মধ্যেই মানে কার না ভালো লাগে। আর আমি তাই মোটামুটি চলে এসেছি। আর ওয়েদারটা তেমন একটা ভালো না, মেঘ হয়েছে, কথা বলতে বলতে দেখলাম যে মেঘ হয়েছে। যাক, আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাহ, এইখানটা এসে দেখছি পটল গাছও হয়েছে, দারুণ, দেখুন খুব সুন্দর এখানটা পটলেরই ফলন হয়েছে, দারুণ লাগছে। এবার জমিতে এসে দেখছি মানে ফলনটা বেশ ভালোই হয়েছে, এবার জমিতে এসে দেখছি ফলনটা বেশ দারুণ লাগছে, অসাধারণ। আর এইখান তো ধু ধু করে, যত দূর তাকাচ্ছি তত দূর শুধু মাঠ আর মাঠ, একদম এখানে কিন্তু বর্ষার যাই হোক, নামগন্ধ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো অবশ্যই করে রাখবেন। যতক্ষণে ভালো থাকবেন।